সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডিপ্লয়েড থাকেন। মূলত এটা আইন শৃঙ্খলা আগুন লেগেছে সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা লেগেছিল, অর্থাৎ সচিবালয়ের 7 নম্বর ভবন, সেই ভবনটিতে এখন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া অন্য কাউকে এখনো পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। এখন আমরা যেটা জানতে পেরেছি যে যেই ভবনটিতে গতকাল গভীর রাতে আগুন লেগেছিল, অর্থাৎ সচিবালয়ের 7 নম্বর ভবন, সেই ভবনটিতে এখন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া অন্য কাউকে এখনো পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 8টার পর থেকেই সেখানে তারা খুঁজে বেড়াচ্ছেন এবং তারা সেখানে খতিয়ে দেখছেন যে এটি কিভাবে আগুনটি লাগলো, কোনো নাশকতা নাকি সত্যি সত্যি শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুনটি লেগেছে কিনা, এই জিনিসটি খতিয়ে দেখা হচ্ছে সেই থেকে। অর্থাৎ সারাদিনে ওই ভবনটিতে অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হয়নি, যদিও সচিবালয়ের অন্যান্য ভবনে কর্মকর্তা কর্মচারীরা অফিস করেছেন আজকে, তাও স্বল্প সংখ্যক কর্মকর্তারা প্রবেশ করেছেন। আর গণমাধ্যমকে সকাল থেকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হয়নি সচিবালয়ের মধ্যে। তো আমরা যেটা বলতে পারি যে অনেকের মনে প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলো সরাসরি তারা বলেছেন যে এই ধরনের একটি ঘটনা, অর্থাৎ সচিবালয়ে রাতে যদি কাউকে থাকতে হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে থাকতে হয়, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ থাকতে পারেন। তো এই অবস্থায় কিভাবে আগুনটি লাগলো, এটি নাশকতা কিনা, এটি বড় রকমভাবেই প্রশ্ন উঠেছে। যে কারণে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, উপদেষ্টা মণ্ডলীর অনেকেই সরজমিন পরিদর্শন করেছেন এবং তারপরে তারা কিন্তু বলেছেন, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি সরাসরি আমাদের বলেছেন যে এই যে কমিটিগুলো করার পরেই, তদন্ত কমিটির তদন্ত কাজ শেষ হওয়ার পরেই মূলত বলা যাবে যে কিভাবে আগুনটি লেগেছে। এরই মধ্যে আমি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত কাজ চালিয়ে ঠিক 7 কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি কমিটি করা হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করবার জন্য। আরেকটি বিষয় আমরা জানিয়েছি যে সমস্ত মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটি মন্ত্রণালয় থেকেই একটি করে কমিটি গঠন করা হবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করবার জন্য। আর জানিয়ে রাখতে চাই যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, এরপরে ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই 4টি মন্ত্রণালয়ের নথিপত্র পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে। তো আমরা যেটি জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক চলছে এখন, আমরা যেটা জানতে পেরেছি এর পরপরই কেউ সাংবাদিকদেরকে ব্রিফ করতে পারেন, এরকম একটি তথ্য আমরা জানতে পেরেছি, অথবা আগামীকাল সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো উপদেষ্টা ব্রিফ করে এই পরিস্থিতিটি জানাতে পারেন এবং সবশেষ তথ্যটি জানাতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো আমি সচিবালয়ের ঠিক পশ্চিম পাশে প্রেস ক্লাবের দিকে যে 5 নম্বর গেট, যে গেট দিয়ে এখন কর্মকর্তা কর্মচারীরা অফিস শেষে বেরিয়ে আসছেন, সেই গেটে রয়েছি। আমাদের 1 নম্বর গেটে, অর্থাৎ সচিবালয়ের দক্ষিণ পাশের গেটটিতে রয়েছে সহকর্মী সাদিকুর। আমরা চলে যাব সাদিকের কাছে, কি ধরনের তথ্য রয়েছে, নতুন কোনো তথ্য আছে কিনা জানতে। আসলে যে 1 নম্বর গেট যেটি আছে, আমি সেই ফটকের সামনেই দাঁড়িয়ে আছি, রাস্তার বিপরীতে। এখানে আমি আসলে যেটা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু উৎসব জনতা কিন্তু এখানে রয়েছে, তেমনই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা দেখেছি কড়া নিরাপত্তার মধ্যে আছে। যদিও এই রাস্তাটি
কিন্তু এদিক দিয়ে যে রিক্সা সহ যে গণপরিবহন এগুলো কিন্তু চলাচল করছে। এটা আসলে বা অনেকেই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে এখানে এই ধরনের ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত সেখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু ওরকম জোরদার করা হয়নি। এইটার বিষয়ে আসলে আমরা একটু আগে দেখেছি যে এবি পার্টির নেতারাও কিন্তু এখানে এসেছিলেন, এই রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু এসে এই ঘটনার উদ্বেগ জানিয়েছেন যে আসলে সচিবালয়ে এই যে অগ্নিকাণ্ডে হলো, এখানে যদিও 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা যেটা আশা করছেন যেন দ্রুতই এই এটার সাথে এটা কি নাশকতা নাকি এটাকে আসলে কি ঘটনা ঘটেছিল, কিভাবে আগুন লেগেছে, বিষয়টা যেন উদ্ঘাটন করা হয় সেই বিষয়ে তারা গুরুত্ব দিয়ে তদন্ত করার বিষয়ে তাগিদ দিয়েছেন। এবং আমরা আসলে জানেন যে আসলে যে বিষয়টা গতকালকে ঘটেছে রাত্রেবেলা প্রায় 2টার কাছাকাছি সময়ে এই 7 নম্বর ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস আসার পরপর কিন্তু দেখা যায় একে একে মোট 19টি ইউনিট কিন্তু যোগ দেয় আগুন নেভানোর কাজে এবং আগুন নিভিয়ে আগুন নিভে যায়, নিয়ন্ত্রণে আসে। কিন্তু তারপরও দেখা যায় এখন এই যে ঘটনাটি ঘটলো, এই ধরনের ঘটনা আসলে খুব উদ্বেগজনক এবং এতে আসলে কি কোনো নাশকতা ছিল কি না এই বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি বিশেষ সতর্ক দেয়া এবং এই সব ক্ষেত্রে তারা আর বেশি কঠোর হওয়ার জন্য বলেছেন, যেন নজরদারি আরও বাড়ানো হয়। সচিবালয়ের সহ যেসব স্থাপনা আছে কেপিআই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় যেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও যেন তৎপর থাকে সেই বিষয়টা কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশে আসলে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানকে আসলে যাতে কোনোভাবেই নস্যাৎ না হয়, গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল বৈষম্যমুক্ত যে বাংলাদেশ গড়া এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং এই জন্যে যেন এই ধরনের কোনো ষড়যন্ত্র আর কেউ করতে না পারে সেজন্য সজাগ থাকার বিষয়ে যারা এসেছিলেন এখানে তারা বলেছেন। আসলে এই বিষয়টা আসলে আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি এখানে যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সেনাবাহিনী তারাও কিন্তু তৎপর রয়েছেন যাতে এখানে অন্য কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং যদিও আমরা দেখেছি এখানে সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী সহ আরও অনেকেই এখানে জড়ো হয়েছেন। এই রাস্তাটি আসলে এখনও যান চলাচল করছে এদিক দিয়ে, ব্যক্তিগত যান এবং প্রাইভেট এবং পাবলিক সার্ভিসও চলাচল করছে।